নমস্কার, আমি উজ্জ্বলা মল্লিক। আমার চ্যানেলে সকলকে স্বাগতম। আজকে বহু পরিচিত আমাদের গ্রাম বাংলায় বর্ষার সিজনে কিন্তু ভীষণভাবে পাওয়া যায় এই তিতপুল্লা বা ধুন্দুল। ধুন্দুল গাছের শুধু ধুন্দুলই খাওয়া যায় না, তার ডগার পাতাও কিন্তু খাওয়া যায়। আর এর পুষ্টিগুণ জানলে আপনি অবাক হয়ে যাবেন। ধুন্দুল গাছে রয়েছে বহু উপকারিতা, যেমন শরীর স্বাস্থ্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ এটি। হজম ক্ষমতা বাড়াতে ও দৃষ্টিশক্তি উন্নত করতে এর জুড়ি মেলা ভার। হাড় ও দাঁতের মজবুত করতে অনেক সাহায্য করে। চুলের স্বাস্থ্যের উন্নতি করে এই ধুন্দুল। আর বন্ধুরা, এটি খেলে পরে কিন্তু আপনার স্কিনও ডিটক্সিফাইড হয়ে যাবে, ওজনও নিয়ন্ত্রণে রাখতে পারে, আর আপনার রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। সেই জন্যে আমরা যদি ধুন্দুল খাই এই মরশুমে, এই বর্ষার মরশুমে কিন্তু ধুন্দুলটা বিশেষ করে বেশি পাওয়া যায়। তো শুধু ধুন্দুল নয়, আমরা চেষ্টা করব ধুন্দুল গাছের আগা ডগাটাও খাওয়ার। তো দেখুন, আমি ভালো করে ধুন্দুলগুলোকে কেটে ধুয়ে বেছে নিয়েছি। এদিকে কড়াইতে তেল গরম করে দিয়েছি 5 ফোড়ন, শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন। তারপরে দিয়ে দিচ্ছি লম্বা লম্বা টুকরো টুকরো করে কেটে রাখা বেগুন। এরই সঙ্গে আমি অ্যাড করব বেশ লম্বা লম্বা এরকম বেগুনের সাইজ করে কেটে রাখা আলু। এই সমস্ত কিছু কিন্তু অপশনাল, আপনি কিন্তু এই বেগুন আলু দিয়েও করতে পারেন বা আলু পটল দিয়েও করতে পারেন। আমি কিন্তু শুধু এই আলু আর বেগুন দিয়ে করছি না, এর সঙ্গে আরেকটা টুইস্টও আছে, সেটা একটু পরে জানাচ্ছি। যাই হোক, একটু লবণ আর হলুদ দিয়ে দিলাম। লবণ হলুদ দিয়ে বেশ ভালো করে আলু বেগুনটাকে সাঁতলে নেব। বেশি ভাজা করার দরকার নেই, অতিরিক্ত ভাজা করতে যাবেন না, তাহলে পুষ্টিগুণের থেকে অপুষ্টিটাই বেশি হয়ে যাবে। যাই হোক, সমস্ত কিছুই যে জীবের সাথে খেতে হবে তার কোনো মানে হয় না। কিছু কিছু জিনিস আমাদের শরীর স্বাস্থ্যের দিকে খেয়াল রেখেও খেতে হবে। লঙ্কা দিয়ে দিয়েছি কয়েকটা, আর ধুন্দুলগুলো বেশ ছোটো ছোটো করে কেটে এর আগা ডগা পাতা সমস্ত কিছু ধুয়ে নিয়ে এবার কড়াইতে দিয়ে দিলাম। বেশ করে নাড়াচাড়া করে সমস্ত কিছু মিলিয়ে দেবো। এর মধ্যে কিন্তু কোনো মশলা বাটার কিছুই ইউজ করছি না, জাস্ট লবণ হলুদ কাঁচা লঙ্কা আর ওই ফোড়নটা একটু ঢেকে রেখে দেবো, যাতে সবজিটা একটু আমড়ে আসে। দেখুন সবজিটা কী সুন্দর গায়ে গায়ে লেগে এসেছে। এবার ডাঁটাগুলো সেদ্ধ হওয়ার জন্য সামান্য একটু জল ঢেলে দেবো। জলটা কিন্তু একটু বেশিই দিতে হবে, কারণ একটু পরেই জানতে পারবেন। তো চলুন এবার একটু ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত ঢেকে দিয়ে রাখি। 2 থেকে 3 মিনিট পরে ঢাকা খুলে দেখি এইভাবে সমস্ত কিছু ফুটে উঠেছে এবং বেশ ভালোই সেদ্ধ হয়ে এসেছে। এই যে চলে এসেছে কাহানিতে টুইস্ট, এটা ছিল মটর ডালের বড়া। বন্ধুরা, আমরা কিন্তু কম বেশি বড়া সকলেই ভাজতে জানি, সেই জন্য বড়াটা এক্সট্রা করে দেখালাম না। আর যদি কেউ বড়া ভাজতে না পারেন, আমার চ্যানেলে চলে যাবেন, এখানে কিন্তু বড়া ভাজার রেসিপি আগে থেকেই দেওয়া আছে। ও হ্যাঁ, আপনাদের কিন্তু বলতে ভুলে গেছি, আমার চ্যানেলটা যারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি, ঝটপট সাবস্ক্রাইব করে নিন আর বেল নোটিফিকেশানটি অন করতে একদমই ভুলবেন না, এরকম গ্রাম বাংলার নিত্য নতুন বা পুরনো রেসিপি দেখতে। যাই হোক, ঝোল ফুটে গেছে, ঝোল অনেকটাই টেনে নিয়েছে বড়াতে, আর সামান্য চিনি সহযোগে আবার ঢেকে দিলাম আমি কড়াইয়ের ঢাকনাটা। এবার কিন্তু পুরো সবজিটা আমাদের রেডি হয়ে গেছে। এই যে দেখুন, ঝোল কিন্তু আর দেখা যাচ্ছে না বললেই চলে। এবার কিন্তু নাবিয়ে নিয়ে সার্ভ করার পালা। এই তরকারিটা যদি আপনার বাড়িতে সকালে জলখাবারে ভাতের সঙ্গে দেন, তাহলে কিন্তু ভীষণই সবাই চেটে পুটে খাবে, স্বাদটাও বেশ ভালোই হয়। আমি 2-1টা বড়া কিন্তু একটু ভেঙে দিয়েছিলাম, যাতে তরকারিটা একটু গায়ে গায়ে হয়। তো এবার চলুন আর কথা না বাড়িয়ে সমস্ত সবজিটা ঢেলে নেওয়া যাক। এই যে দেখুন তো কতটা সুস্বাদু, দেখে মনে হচ্ছে এটা ধুন্দুলের রগার তরকারি? আমার তো মনে হচ্ছে না। আমার কিন্তু এই সবজিটা খেতে ভীষণই ভালো লাগার, যেহেতু এই সবজিটা এই শীত বর্ষার সময় বেশি পাওয়া যায়, চেষ্টা করি এই সময়টায় এটা খেতে মনের আয়েশ করে। তো বন্ধুরা, কার কার এটা ভালো লাগে কমেন্ট করে জানাতে হবে, আর শেয়ার করে
দেখাতে হবে আপনার ফ্যামিলি বা বন্ধুদের সঙ্গে যে আমাদের আশেপাশে থাকা এই ধুন্দুলের ডগাগুলো কতটা উপকারী এবং স্বাস্থ্যকর। যাই হোক, ফিরে আসছি আরও এরকম পুরনো রেসিপি বা নতুন নতুন রেসিপি নিয়ে। সকলে কিন্তু ভালো থাকবেন। এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।